WBPSC ক্লার্কশিপ প্রিলিমসের রেজাল্ট তো বেরিয়ে গেছে, মেইনসও খুব শিগগিরই কন্ডাক্ট হতে চলেছে এবং আমরা ডিসকাস করছিলাম যে প্রেসে কী করে শর্টন করে লিখতে হয় এবং রিপোর্ট কী করে করতে হয়। আজকে সিরিজে আমরা কথা বলবো ট্রান্সলেশন কীভাবে আমরা করি। ট্রান্সলেশন তোমরা সবাই জানো 20 নম্বর থাকবে মেইনসের পেপারে, এবং ট্রান্সলেশন থাকছে হচ্ছে তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো কিছু ইম্পর্টেন্ট রুলসের ব্যাপারে আমরা একটু কথা বলে নিই। ট্রান্সলেশন শুরু করার আগে সবসময় দুবার অ্যাটলিস্ট প্যাসেজটা পড়ে নেবে, যাতে কোর আইডিয়াটা বুঝতে পারো, টোনটা আইডেন্টিফাই করতে পারো যে কীভাবে লেখা আছে, যে কোনো একটা হ্যাপি প্যাসেজ কি স্যাড প্যাসেজ বা কি ফ্রাস্ট্রেশন দেখানো হয়েছে বা কোন টোনে কথা বলা হয়েছে। সেকেন্ড জিনিস যেটা করতে হয়, কোনো সময় ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ফ্রেজ তুলে তুলে ট্রান্সলেট করবে এবং পুরো সেন্টেন্সটা পড়ে এক্স্যাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু কখনো ট্রান্সলেশন হয় না, ঠিক আছে? ওয়ার্ড টু ওয়ার্ড ওরকম করে করা যায় না, তাই জন্য ফ্রেজ তুলে তুলে ট্রান্সলেট করবে। কোনো যদি কোটেশন দেওয়া থাকে, ধরো কোনো প্রভাব দেওয়া আছে, সেটা কাছাকাছি প্রভাব যাবে। ধরো মানে হয়তো লেখা আছে যে চোখের তারা, তো এবার চোখের তারা তো আমি ডিরেক্টলি ইংলিশে মানে কি বলবো, আই স্টার ওইভাবে কিছু করা যায় না। তো অ্যাপেল অফ মাই আই একটি ইডিয়াম আছে, তো সেটা তুমি ইউজ করতে পারো। ইডিয়াম ফ্রেজের কথা বলছি, প্রভাব সিমিলার এরকম যদি সিমিলার কিছু থাকে সেরকম কিছু সিমিলারটা লিখতে পারো, ডিরেক্ট ট্রান্সলেশন ওটারও করতে যাবে না। এবং ট্রান্সলেশন যখন করবে, সেন্টেন্সে যে সিকোয়েন্সটা দেওয়া আছে কোয়েশ্চেনে ওটাকে ফলো করেই করবে, সিকোয়েন্সটা কিন্তু উল্টোপাল্টা কোনোদিন করবে না। এবং সেন্টেন্স সবসময় চেষ্টা করবে যেরকমভাবে লেখা আছে, যে স্ট্রাকচারে লেখা, একদম সিম্পল সেন্টেন্সই লিখতে। আর ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস হচ্ছে, খুব ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ কিছু ইউজ করবে না, সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে যাতে বুঝতে সুবিধে হয়। এবং চেষ্টা করবে যেন একদম টু দ্য পয়েন্ট, যেটা আছে ওটাই ট্রান্সলেট করে লিখছো, তার থেকে বাড়িয়ে চড়িয়ে রং লাগিয়ে কিন্তু কিছু লেখার দরকার ওখানে পড়ে না। খুব সিম্পল একটা জিনিস, একটু টাইম টেকিং হয় বিকজ একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেশন, কিন্তু তাছাড়া কিন্তু খুব খুব সহজ সরল একটা জিনিস, এটা খুব তাড়াতাড়ি মানে খুব ইজিলি অ্যাকচুয়ালি এটা কিন্তু করে নেওয়া যায়। তাই জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো, পাস্ট 10 ইয়ার্সে প্যাসেজগুলো প্র্যাকটিস করো, খুব ভালো হবে তোমাদের এক্সাম। অল দ্য বেস্ট। Thank you for learning with Vivas One Educational Foundation. For contents like this, follow us on Facebook and Instagram today.